নমস্কার বন্ধুরা, আজকের মিথুন রাশির 2025 মে মাস মিথুন রাশি লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেই নিয়ে আমরা আলোচনা করব। 2025 মিথুন লগ্ন, মিথুন রাশি অর্থাৎ কালপুরুষ চক্রে তৃতীয় ঘর বা তৃতীয় রাশি। যাদের মিথুন রাশি তাদের জন্য এই ভিডিও, যাদের মিথুন লগ্ন তারাও এই ভিডিও দেখতে পারেন। অনেকাংশে মানুষ রাশিকে ফলো করেন, লগ্নকে করেন না, কিন্তু লগ্ন রাশি একই পরিপূরক। প্রকৃত অর্থে লগ্ন কিন্তু রাশির সমান বা সমফল প্রদান করে থাকে, এবং যাদের রাশি ও লগ্ন মিথুন তাদের ক্ষেত্রে তো অতীব গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, যারা মিথুন রাশি, মিথুন লগ্ন কিংবা যারা মিথুন রাশি তারা কিন্তু এই ভিডিওটি ফলো করতে পারেন। তো 2025 মে মাসের মাস ভিত্তিক রাশিফল জানাবার আগে বলবো, এই রাশিফল হচ্ছে গ্রহগত সঞ্চার। মে মাসে কোন গ্রহ কোথায় অবস্থান করছে তার উপর ভিত্তি করে আপনাদের কালপুরুষ চক্রে বা জন্মকুণ্ডলিতে সেই গ্রহ কোথায় অবস্থান করছে তার উপর শুভ অশুভ ফলাফল, কোয়ালিটি অফ টাইম আমরা জানব। একেই রাশিফল বলে। তাহলে 2025 সালের মে মাসের মিথুন রাশির জাতক ও জাতিকাদের রাশিফল জানতে গেলে প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের জানতে হবে এই মাসে কোন গ্রহ কোথায় অবস্থান করছে। প্রথমে বলি, মিথুন রাশি এবং লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বুধ এ মাসে দশম, একাদশ এবং দ্বাদশে অবস্থান করবে। আজকে 7ই মে 2025 আজকের বুধ দশম থেকে একাদশে প্রবেশ করছে। দশম মানে হচ্ছে মেষ রাশি, মাফ করবেন, দশম মানে ধনুরাশি। ধনুরাশি থেকে আজকের মেষ রাশিতে একাদশে প্রবেশ করবে, এবং 23 মে একাদশ থেকে আবার দ্বাদশে অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে, যেখানে বৃহস্পতি অবস্থান করছে। আবার বৃহস্পতি আপনাদের দ্বাদশ ঘরে, যেখানে বুধ 23 মে অবস্থান করবে, সেই ঘর থেকে আপনার রাশি লগ্নে অর্থাৎ মিথুন রাশিতে বা মিথুন লগ্নে বৃহস্পতি 14ই মে অবস্থান করবে বা আপনার রাশিতে প্রবেশ করবে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের এ বছর। এরপরে আমরা আসব রবি আপনার 14th বা 15ই মে, অর্থাৎ এই মাসের 15টা দিন অবস্থান করছে সিংহতে। তিনি আসবেন পরের 15 দিন, অর্থাৎ অবশিষ্ট 15 দিন কন্যাতে। তারপরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ রাহু এবং কেতু, যেটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন, ভাগ্যের পরিবর্তন, সময়ের পরিবর্তন, ইচ্ছার পরিবর্তন, কমিউনিকেশন বা যোগাযোগ, যেটা পজিটিভ হওয়া দরকার প্রত্যেকটি মানুষের জীবনে, সেই পরিবর্তন 18ই মে রাহু কেতুর পরিবর্তনের ফলে আপনারা পাবেন। তাই আর মঙ্গল, যা আপনার রাশির দশম স্থানে অধিপতি অর্থাৎ মেষ রাশির অধিপতি, মঙ্গল কিন্তু কর্কট রাশিতে অবস্থান করবে এবং পুরো মে মাসটা সেখানেই থাকবে কর্কট রাশিতে নিচস্থ হয়ে, দুর্বল হয়ে। এবার আসছে শুক্র, যে আপনার জীবনকে সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে রাখে, সুন্দরভাবে, নৈপুণ্যভাবে, শিল্প, নৈপুণ্যতা, আপনার প্যাশন, আপনার লাইফের ইচ্ছা অনিচ্ছা, সৌন্দর্যতা,
ইত্যাদি বহন করে চলেছে, সেই শুক্র 31শে মে অবধি কিন্তু আপনার দশম ঘরে অর্থাৎ ধনু রাশিতে অবস্থান করবে। তাহলে এই হলো আপনার গ্রহগত অবস্থান আপনার মিথুন রাশি বা লগ্নের ভিত্তিতে। তাহলে এই মে মাসটা কোয়ালিটি অফ টাইম অর্থাৎ মে মাসের যে কোয়ালিটি আপনার জীবনে কতটা শুভ বা অশুভ প্রভাব ফেলবে তা নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, মিথুন রাশি হচ্ছে বায়ু রাশি, অর্থাৎ বায়ু যেমনি সেকেন্ডে সেকেন্ডে স্থান পরিবর্তন করে প্রবাহিত হয়, তেমনি আপনাদের চরিত্র বা বৈশিষ্ট্য আপনাদের সঙ্গে কিন্তু বায়ুর একটা মিল দেখা যায়। মিথুন রাশির জাতক জাতিকারা এমনিতে ভীষণ চালাক হয়, প্রচণ্ডভাবে ধূর্ত হয়। এদের জীবনে যা ঘটে তা অপর দিকে থাকা ব্যক্তিদেরকে কিন্তু কখনোই সত্য কথা বলে না। এরা মিথ্যার আশ্রয় নিয়ে চালাকির মাধ্যমে এরা কিন্তু যা ঘটে তার উল্টোটাই মানুষকে বলে। তাই এদের জীবনে বুধ গ্রহের প্রাদুর্যতা অর্থাৎ প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। সেই বুধ কিন্তু দশম থেকে একাদশ, একাদশ থেকে দ্বাদশ মে মাসে কিন্তু ট্রানজিট হচ্ছে। তাহলে বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক এই মে মাসটা আপনাদের সর্বতোভাবে নানা দিক থেকে ভাগ্যের কি পরিবর্তন নিয়ে আসছে। বন্ধুরা, প্রথম যে 13টা দিন, 1 থেকে 13, প্রথম যে 13টা দিন, এই 13টা দিনে বুধ দশম থেকে একাদশ, একাদশ থেকে দ্বাদশ, এই যে 23শে মে, অর্থাৎ এই মে মাস জুড়ে বুধের যে ট্রানজিট তাতে কি হবে? প্রথমত আপনাদের শরীর এবং মুখের বাক্য অর্থাৎ কোয়ালিটি অফ স্পিচ, বিটার স্পিচ, কর্কশ কথা, অপরকে কিছু বলার আগে নিজের টাংকে, নিজের জিভকে সুন্দরভাবে ব্যবহার করা, অর্থাৎ বাক্যের প্রয়োগ, আপনার মুখ নিঃসৃত বাক্য প্রয়োগের ক্ষেত্রে অতীব সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ রাহু কেতুর পরিবর্তন, বুধের পরিবর্তন, মঙ্গলের অবস্থান, রবির পরিবর্তন, শুক্র রাহুর সঙ্গে থাকার জন্য আপনাদের মুখের থেকে বেরিয়ে আসা কথা, বাক্য, সেন্টেন্স সেগুলো অতীব পবিত্র, গঠনমূলক হওয়া দরকার এবং অবশ্যই শ্রুতি মাধুর্য হওয়া দরকার। কারণ আমরা জানি বিগত 1.5 বছর, 1.5 ইয়ার আপনাদের গার্হস্থ্য জীবন, গার্হস্থ্য পরিবেশ, সাংসারিক জীবন একেবারে ভালো যায়নি। বুধের এই সঞ্চারে 2025 সালে আপনাদের কিন্তু অনেকটাই কমিউনিকেশন, যোগাযোগ, সেটা পজিটিভ, পজিটিভভাবে আপনাদের যোগাযোগ বৃদ্ধি হবে। অনেক নতুন নতুন মানুষের সঙ্গে আপনাদের আলাপ আলোচনা বাড়বে, নতুন সম্পর্ক তৈরি হবে, নৈকট্য তৈরি হবে, যাতে করে আপনাদের ভাগ্যের শুভ পরিবর্তন হবে, আপনাদের কর্মক্ষেত্রে পরিবর্তন হবে, ভাবুকতা ইত্যাদির ক্ষেত্রে পরিবর্তন হবে। শরীর নিয়ে মে মাসটা ভীষণভাবে আপনাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে স্পন্ডিলাইসিস, নিউরোপেন, ব্যাক পেন ইত্যাদি জাতীয় যে ব্যথা বেদনা, সেগুলোর হাত থেকে বাঁচতে গেলে শরীরকে আপনাদের সময় মতো বিশ্রাম, নিয়মিত এক্সারসাইজ প্রচণ্ডভাবে আপনাদের দরকার। মনকে প্রতিকূলতার হাত থেকে বাঁচাতে কিংবা উল্টোপাল্টা কথা, উল্টোপাল্টা ভাবা, অনেক রাত অবধি জেগে থাকা আপনাদের শরীর খারাপের ক্ষেত্রে যথেষ্ট। তাই শরীর এবং মনকে তরতাজা রাখুন। আপনাদের আজকাল আপনারা জানেন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার আমরা আমাদের মতো করে সারাক্ষণ ব্যবহার করি। তাহলে চোখের যে দৃষ্টি, আইবল সারাক্ষণ কানেক্টেড থাকে মোবাইলের আলো, ল্যাপটপের আলো, কম্পিউটারের আলো। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের
চোখের ক্ষেত্রে মে মাস থেকে চোখের ক্ষেত্রে বিশেষ যত্ন নিতে হবে, না হলে কিন্তু চক্ষু রোগ, চক্ষু পীড়া বা চশমা নেওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না। তো চোখের ক্ষেত্রে আপনারা যথেষ্ট সাবধানতা অবলম্বন করুন। শরীর স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন, সতর্ক থাকুন এবং মন মানসিকতাকে সব সময় চাঙ্গা রাখার জন্য নিয়মিত এক্সারসাইজ, সবুজ দর্শন করুন। সবুজ রং, সবুজ দুর্বাঘাস হতে পারে, গাছপালা হতে পারে, কোথাও ঘুরতে যাওয়া, মর্নিং ওয়াক করা, সবুজের সঙ্গে নিজেকে মিশিয়ে রাখুন। যেমন আজকে বুধবার, আপনাদের কিন্তু অধিপতি গ্রহ বুধ, যার রং হচ্ছে শুভ রং সবুজ, অর্থাৎ সবুজের সঙ্গে আপনারা যত মানিয়ে নেবেন নিজেকে, তত আপনাদের উন্নতি অনিবার্য। এবার আসি, এই গ্রহগত গোচরের ফলে আপনাদের তো কমিউনিকেশন প্রচণ্ডভাবে বাড়ছে, তাই কর্মক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। যারা চাকরি করছেন, প্রাইভেট সেক্টরে কাজ করছেন, সরকারি সেক্টরে কাজ করছেন, তাদের কিন্তু বুধ পরিবর্তন হওয়ার ফলে এবং 18ই মে রাহু কেতু একসঙ্গে একই দিনে একই সময়ে পরিবর্তন হওয়ার ফলে নবমে আপনার ভাগ্যস্থানে রাহু আসছে এবং চতুর্থ ঘর অর্থাৎ কন্যা থেকে সিংহতে কেতু অবস্থান করছে, অর্থাৎ চতুর্থ ঘর থেকে তৃতীয়তে কেতু। তাহলে তৃতীয় ঘরে কেতু এবং নবম ঘরে রাহু অর্থাৎ ভাগ্যস্থানে রাহু যথেষ্ট শুভ ফল দেবে। হঠাৎ হাতে টাকা এসে যাওয়ার সম্ভাবনা, লটারি প্রাপ্তি যোগ ভাগ্যের জন্য, কারণ ভাগ্যস্থানে রাহু আছে আর রাহু কিন্তু পজিটিভ ফল দেবেই। রাহুকে নিজের মতো করে ব্যবহার করতে হবে। গেল, তাহলে আয় উন্নতি বৃদ্ধি হবে। ঠিক তেমনই কেতু থাকার ফলে প্রচণ্ডভাবে নিজের লাইফস্টাইল, নিজের শৌখিনতা, সৌন্দর্যতা, প্যাশন অফ লাইফ ইত্যাদির জন্য ব্যয় বহুল হবে এই মাসটি। তাই ব্যয়ের দিকেও কিন্তু সতর্ক ও সজাগ থাকুন। অযথা ব্যয় করবেন না, ভেবে চিন্তে হিসাব করে ব্যয় করুন। আয় বৃদ্ধি হবে, সাথে সাথে ব্যয়েরও মাত্রা প্রচণ্ডভাবে বাড়বে। যারা পিতা মাতা, তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হবে। সাফল্য পড়ার। এবার আসি, সরকারি বেসরকারি প্রাইভেট সেক্টর ছাড়া শিল্প কলা অর্থাৎ সিনেমা, বায়োস্কোপ, অভিনয় ইত্যাদির সঙ্গে জড়িত আছেন, এতে আপনার পদোন্নতি দেখা যাবে। যারা শিক্ষকতা করছেন, তাদেরও প্রচণ্ড ভালো হবে, কারণ তারা কিন্তু মুখের খুব খরচ করে এই কর্মকে করছে। তাই বুধের পরিবর্তনের জাতিকাদের যারা শিক্ষকতা করছেন তাদের ক্ষেত্রে প্রচণ্ড ভালো। তাদের ক্ষেত্রে যারা বিজনেসম্যান কিন্তু ভেবেছেন, কেন রাহু কেতু পরিবর্তন হচ্ছে, হ্যাঁ, দশম থেকে অর্থাৎ কর্মে আসছে। বুদ্ধি বিবেচনা গ্রহণ করে সতর্কভাবে যদি বিনিয়োগ করেন, তাহলে অভূতপূর্ব শরীরের মুখ তারা পেতে পারে। এবার যারা প্রেম, প্রীতি, ভালোবাসা ইত্যাদি লাভ রিলেশনের সঙ্গে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সতর্কভাবে বাক্য প্রয়োগ করে নিজেদের সম্পর্কটা টিকিয়ে রাখতে হবে। কারণ রাহুর পরিবর্তন এবং বুধের পরিবর্তনে আপনার মুখের ভাষায় আপনার সম্পর্কের স্থায়িত্বকাল বাড়বে। যারা কনসেপ্ট করেন, যারা সন্তান নেবেন বলে পেরেছেন, তার ক্ষেত্রে এই মাস, ভ্রমণ পিপাসু ভ্রমণ করবেন, তার ক্ষেত্রে এই মাসটি ভালো। কারণ মুখে পরিবর্তনের ফলে শুক্রের অবস্থায় থাকার তাদের ভ্রমণ যোগ প্রভূতভাবে বৃদ্ধি হবে। জীবন গাঢ় নিজে একটু কমপ্লিমেন্ট বা সুন্দর সুন্দর কথা বলেন, আত্মপরিজন, স্বামী, সন্তান, তাদের কিন্তু আপনাদের পারিবারিক ব্যস্ত জীবনে খুব সুন্দর দিক সর্ক গড়ে উঠবে, একটা বড় সম্পর্ক তৈরি হবে। যারা নতুন প্রেমে পড়বেন, তাদের ক্ষেত্রে এই মাসটা নতুন পড়ার সুযোগ বা নতুন প্রেম গড়ে সুযোগ হচ্ছে। জানুয়ারির প্রথম থেকে জুন মাসের এই মাসের শেষের দিকে কিন্তু আপনাদের নতুন সম্পর্ক বা আপনাদের জীবনে নতুন প্রেম সংগঠিত হবে। এবার আসি, যারা চিকিৎসক, ডাক্তার, তার ক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে এই মাসটি ভীষণভাবে আয় উন্নতি আছে। তো বন্ধুরা, সর্বতভাবে এই মাস তিনটি জিনিসের ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এক, মুখের বাণী, মুখের ভাষা। দুই, শরীর, মন এবং খরচ। এই তিনটে থেকে যদি আপনারা সতর্ক থাকেন, এই মাসটা প্রভূতভাবে আপনাদের দারুণ যেতে চলেছে। ধন্যবাদ, আজ এই অবধি। এরপরের ভিডিওতে
কর্কট রাশির মে মাস কেমন চলবে বা আপনাদের কাছে ফিরে আসুন। ধন্যবাদ। পিস আউট। নিজের ভালো সতর্ক থাকবেন, নিজের ভালো মন্দ নিজেই বিচার করুন এবং রিলেশন থাকবেন। নমস্কার বন্ধুরা, জয় মা তারা।